আমি যদি আজকে আপনাদেরকে একটি প্রশ্ন করি যে বলুন তো বাংলাদেশে সবথেকে কোন সাবজেক্টে মানুষ বেশি ব্যাচেলর করে? ২ টো সাবজেক্ট আছে। আপনারা একটা বলতে পারবেন না। ১ম টা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 2nd টা হচ্ছে বিবিএ। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবকিছু মিলিয়ে যদি আপনারা একটু এনালাইসিস করেন তাহলেই এটা জানতে পারবেন যে বিবিএ করে বেশিরভাগ মানুষ অথবা সিএসই তে পড়তেছে বেশিরভাগ মানুষ। তো সিএসই তে যারা বাংলাদেশে ব্যাচেলর করতেছেন, তারা যদি জার্মানিতে মাস্টার্স করতে আসতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হতে যাচ্ছে তাদের জন্য যারা IELTS এ 5.5 পেয়েছে। অনেকেই আছে যে IELTS এ ভালো করতে পারে না, ভালো স্কোর করতে পারে না বা আইএলটিএস এর প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও যখন পরীক্ষার হলে গিয়ে হয়তো নার্ভাস হয়ে যায়। তো নার্ভাস হওয়ার কারণে কিন্তু অনেকে রেজাল্ট খারাপ করে। তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে জার্মানির প্রায় ১০ থেকে ১২ টার মতো সাবজেক্ট যেখানে কিনা আপনারা আইএলটিএস স্কোর 5.5 দিয়েই এপ্লাই করতে পারবেন। তবে ব্যাচেলর থাকতে হবে অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেসব শিক্ষার্থীরা সিএসই তে অলরেডি ব্যাচেলর শেষ করে ফেলেছেন এবং জার্মানিতে মাস্টার্স করার জন্য আসতে চান, তার পাশাপাশি আইএলটিএস এর স্কোর ভালো তুলতে পারেননি, তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আমি চলে যাব সরাসরি ডেস্কটপে। কারণ এরকম মুখে বললে কিন্তু আপনারা অত ভালোভাবে বুঝতে পারবেন না। আমি সরাসরি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিব এবং এইসব ইউনিভার্সিটিতে আপনি আইএলটিএস 5.5 দিয়ে এপ্লাই করতে পারবেন। তো নেক্সট ইনটেক কিন্তু উইন্টার ২০২৫ এবং অলরেডি কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে বা মার্চ মাস থেকে শুরু হবে। তো চলুন আর দেরি কেন, এপ্লাই করা শুরু করে দিন। তো চলে যাচ্ছি ডেস্কটপে। ওকে, আমরা চলে আসলাম ডেস্কটপে। আমি অলরেডি একটা লিস্ট তৈরি করে রেখেছি। আমি এখানে গিয়ে আর সার্চ দেব না। কারণ এখানে গিয়ে যদি আমরা সার্চ দিতে যাই কম্পিউটার সায়েন্স রিলেটেড যে প্রোগ্রামগুলো যেখানে কিনা আপনারা আইএলটিএস এর 5.5 দিয়ে এপ্লাই করতে পারবেন। তো সেটা কিন্তু এখন যদি আমি এই সার্চ দিয়ে বের করতে যাই তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি অলরেডি একটা শর্ট লিস্ট করেছি। আমি একটা এক্সেল তৈরি করেছি। এই যে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখুন টোটাল 1 to 12 টোটাল ১২ টা প্রোগ্রাম আমি খুঁজে পেয়েছি এবং এই ১২ টা প্রোগ্রামে আপনারা 5.5 দিয়ে এপ্লাই করতে পারবেন। এখানে টোটাল যে ১২ টা প্রোগ্রাম আছে তার ভিতরে ৫ টা ১, ২, ৩, ৪, ৫ টা হচ্ছে আপনার ফ্রি, মানে অ্যাপ্লিকেশন কোনো ফি নাই এবং বাকি যে ৭ টা এই ৭ টা হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে আপনাকে এপ্লাই করতে হবে। যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলব যে এই যে ১ম যে একটা সাবজেক্ট আছে সফটওয়্যার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে RWTS আখেন ইউনিভার্সিটি। এটা আখেনে অবস্থিত এবং এটার ডেডলাইন কিন্তু 1st অফ মার্চ। তো এর বাইরে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু ডেডলাইন দেরি আছে। তো এগুলো নিয়ে ওরি হওয়ার কিছু নাই। কিন্তু শুধুমাত্র এই একটা প্রোগ্রাম, এটার ডেডলাইন হচ্ছে 1st অফ মার্চ। সো আপনাদের হাতে আর মাত্র ১০ থেকে ১২ দিনের মতো সময় আছে। তো এর ভিতরেই এপ্লাই করে ফেলতে হবে যদি আপনাদের আইএলটিএস এর স্কোর আপনাদের হাতে থাকে। এটার পাশাপাশি এই যে দেখুন আমি একটু দেখিয়ে দেই। তো এখান থেকে আমি আরেকটা জিনিস যেটা আপনাদের দেখাবো যে কোন সিটিগুলো আসলে ভালো হবে। ধরুন আখেন সিটিটা ভালো হবে। আমার যতটুকু আইডিয়া, আমি ভুল হতে পারি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বন ভালো সিটি, কেমনিটস ভালো সিটি, কিল ভালো সিটি হবে। দেন পাসাও ভালো সিটি। আর এই যে ওসনাব্রুকেরও আমি নাম শুনেছি। বাট আই থিংক এগুলো হচ্ছে ছোট সিটি। ধরেন এই যে লিউনেবুর্গ, দেন ওসনাব্রুক, তারপরে এই যে গুটার্সলো। সো যাই হোক, আসলে যারা আপনারা আইএলটিএস এ 5.5 পেয়েছেন তাদের তো আর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। এর ভিতরেই এপ্লাই করতে হবে। তো আপনারা যদি এখন আবার সিটি পছন্দ করতে যান তাহলে কিন্তু সমস্যা। সিটি পছন্দ করলে এখন আর চলবে না। যেহেতু আপনারা এসে কম স্কোর পেয়েছেন। তো আমি একটু ওপেন করে দেখাচ্ছি সবগুলো। চলুন। তা আমি একটু সাজিয়ে নেই। তো আচ্ছা ঠিক আছে, আমি ওপেন করি ডেডলাইনের ভিত্তিতে। এটা মনে হয় বেটার হয়। তো এই যে ডেডলাইন দেখুন 1st অফ মার্চ, তারপরে মে মাসে আছে 1st অফ মে আছে ২ টো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বন এবং লয়ফানা। অ্যাকচুয়ালি এটার উচ্চারণ হচ্ছে লয়ফানা। লয়ফানা ইউনিভার্সিটি লিউনেবুর্গ, এবং এরপরে 31st অফ মে আছে ২ টো ইউনিভার্সিটি সেম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পাসাও। তারপর 15 জুন ২ টো ইউনিভার্সিটি, এই যে বিঙ্গেন আর হচ্ছে অসনাব্রুক ইউনিভার্সিটি। এবং 15 জুলাই টোটাল ৪টা ইউনিভার্সিটির ডেডলাইন আছে 15 জুলাই এবং কিল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটাতে হচ্ছে 15 সেপ্টেম্বর। এগুলো ইউনিভার্সিটির থ্রুতে। তো আমি এখন এগুলো প্রত্যেকটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সফটওয়্যার সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং RWTS আখেন ইউনিভার্সিটি, আখেন। তো আপনারা এখানে এসে সরাসরি যদি এই প্রোগ্রাম লিখে সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন।
এবং এই প্রোগ্রাম লিখে সার্চ দিতে পারেন। তারপরে আমি আমার যদি আগের ভিডিওটি আপনারা দেখে থাকেন যে কিভাবে ইনস্টিটিউট সিলেক্ট করতে হয়, আপনি কিন্তু এই ইনস্টিটিউটও সিলেক্ট করে তারপরে সরাসরি এই সাবজেক্টটা খুঁজে বের করতে পারেন। এই প্রোগ্রামটা দেখুন, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অফ বন। তো বন সিটিটা কিন্তু বড় একটা সিটি। এরপর ফান্ডিং অপরচুনিটি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের একটু দেখাই, একটু ইন্টারেস্টিং। দেখুন এখানে হচ্ছে যখন আমি ফিল্টার করলাম আবার, ১ম এগুলোতে ফান্ডিং নাই। আর এই যে ইউনিভার্সিটি গুলা, এগুলোতে কিন্তু ফান্ডিং আছে। ফান্ডিং থাকা মানে কি জানেন? আপনারা স্কলারশিপ পাবেন বা স্টাইপেন্ড পাবেন, যেটা স্টাইপেন্ড বলা হয়। তো আমি যেরকম আমার যে ইউনিভার্সিটি, এখানেও কিন্তু ফান্ডিং আছে। আমি কিন্তু অলরেডি একটা স্টাইপেন্ড পেয়েছি। আপনারা যদি এই জার্মানিতে আসার পরও কিভাবে স্কলারশিপ পেতে পারেন, ফান্ড পেতে পারেন, স্টাইপেন্ড পেতে পারেন, আ এগুলো যদি জানতে চান তাহলে আমি একটা আলাদা ভিডিও তৈরি করতে পারি। তো যেসব ইউনিভার্সিটিতে আসলে এই অপরচুনিটিটা আছে, আমার কাছে মনে হয় এটা খুবই ভালো। এটা হয়তো যারা ডিএডি স্কলারশিপ নিয়ে আসে তাদের মতো অত আহামরি কিছু না। কিন্তু জার্মানিতে ভাই আপনাকে ১০ পয়সাও কেউ দিবে না। তো আপনি যদি একটা স্টাইপেন্ড ৳১,০০০ পান বা ৳৫০০ পান বা ৳২,০০০ পান, এইটাই আপনাকে কে দেয় ফ্রি? তো যেসব ইউনিভার্সিটিতে এই যে ফান্ডিং অপরচুনিটি আছে, এটা আসলে খুবই ভালো। তো এটা নিয়ে আর কথা না বাড়াই, এগুলো আমি পরবর্তীতে কথা বলবো। তো এরপরে আমি আবারও ডেডলাইন অনুসারে চলে গেলাম। তাহলে এরপর আরেকটা ইউনিভার্সিটি দেখাই। এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড ডাটা সায়েন্স। নামটা শুনে হয়তো বিবিএর সাবজেক্ট মনে হতে পারে, কিন্তু এটা সিএসই রিলেটেড সাবজেক্ট। এটা হচ্ছে লয়ফানা ইউনিভার্সিটি লিউনেবুর্গ। তো আপনারা এটা লিখে সার্চ দিয়ে দেখতে পারেন। ইউনিভার্সিটি মাস্টার অফ সায়েন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটি অফ পাসাও, এটাও একটা ভালো সাবজেক্ট কিন্তু। এবার এটা দেখুন কম্পিউটার সায়েন্স, এই সেম ইউনিভার্সিটি, বাট এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপরে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং না। যেমন দেখেন এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং আর এআই ইঞ্জিনিয়ারিং, বাট এটা হচ্ছে জাস্ট কম্পিউটার সায়েন্স। তো এটা গেল একটা ইউনিভার্সিটি। আপনারা যদি এই প্রোগ্রাম সম্পর্কে আরো ভালোভাবে বিস্তর জানতে চান, আমি যে দেখিয়ে দিলাম, এই যে দ্য ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন জার্মানি, এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখানে এসে এই যে প্রথমে যেটা করবেন, ধরেন এই যে প্রোগ্রাম যেটা কম্পিউটার সায়েন্স, এটা লিখে সার্চ দিবেন। এখানে আমি একটু দেখাচ্ছি। ধরুন এই যে কম্পিউটার সায়েন্স, দেখেন কম্পিউটার সায়েন্স দিলাম। ওকে, তো সার্চ দেন। সার্চ দেওয়ার পরে এরপরে সিটি, সরি এই যে সিটি দেখছেন, এই সিটিতে এসে পাসাও সিলেক্ট করে দেন। তো দেখুন এখন কিন্তু এটা ছোট হয়ে গেছে। আর কোর্স টাইপ তো অবশ্যই মাস্টার্স। আরো এই যে দেখুন চলে আসছে মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স। তো এই কারণে আমি প্রত্যেকটা লিঙ্ক ওপেন করে দেখাচ্ছি। আপনারা যদি সিটি ওখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই প্রোগ্রামটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল ইউনিভার্সিটি অফ পাসাও। এটা হচ্ছে কগনিটিভ সায়েন্স, এটাও সিএসসি রিলেটেড সাবজেক্ট। এটা হচ্ছে অসনাব্রুক ইউনিভার্সিটি। দেন এটাও আর একটা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। এটা হচ্ছে বিঙ্গেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, বিঙ্গেন আম রাইন। তো এটা এটা হচ্ছে সিটির নাম। আপনারা ইনস্টিটিউটও সিলেক্ট করতে পারেন। এখানে সিলেকশনে দেখুন, এখানে কিন্তু ইনস্টিটিউটও সিলেক্ট করতে পারবেন চাইলে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে টাইপ অফ ইনস্টিটিউট অ্যান্ড ইনস্টিটিউশন। তো এই যে ইনস্টিটিউশনে যেয়ে আপনারা সরাসরি ওই ইনস্টিটিউটটাও, এখন শুধু একটা শো করতেছে কারণ অলরেডি এই যে দেখুন আমার সিটিটা সিলেক্ট করা আছে, যার কারণে শুধুমাত্র একটা ইনস্টিটিউট শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা, আমার মতে হচ্ছে সিটি সিলেক্ট করাই বেটার, কারণ ইনস্টিটিউটের সংখ্যা তো আরো বেশি। এটা আরেকটা সাবজেক্ট, ডাটা সায়েন্স রিসার্চ মাস্টার্স। এটা হচ্ছে হকশুলে বিলেফিল্ড, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড আর্টস। এটা হচ্ছে সিটির নাম হচ্ছে গিউটার্সলো। সো গিউটার্সলোটা আই থিঙ্ক, যেহেতু বিলিফিল্ড একটা বড় সিটি, তো বড় সিটির পাশেই হয়তো এটা একটা ছোট সিটি হবে। এরপর হচ্ছে এইটা মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, আবার কম্পিউটার সায়েন্স সাবজেক্ট, কিল ইউনিভার্সিটি। এটা একদম জার্মানির উত্তরে অবস্থিত, হামবুর্গেরও উত্তরে। তো এরপরে যে সাবজেক্টটা সেটা হচ্ছে অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে কেমনিটজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা কেমনিটজে অবস্থিত। কেমনিটজও কিন্তু একটা ভালো শহর। অটোমোটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আপনি এটা লিখে সার্চ দিয়ে এটা পেয়ে যাবেন কোর্সটি। এরপরে দেখাচ্ছি আরেকটা, এটা হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং। এটাও কেমনিটজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেম ইউনিভার্সিটি। এটা ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখুন ইউনিভার্সিটির থ্রুতে, এবং 15 জুলাই হচ্ছে ডেডলাইন। এরপর লাস্ট যে ইউনিভার্সিটিটা সেটা হচ্ছে কিল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট। আর আপনি এই যে 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ওভারঅল আশা করি আপনারা একটা আইডিয়া পেলেন যে এই যে 12টা সাবজেক্ট, আমি একটু নাম্বার অনুসারে এবার সাজিয়ে নেই। এই যে দেখুন 1 থেকে 12টা সাবজেক্ট। এই 12টা সাবজেক্টে আপনারা আইএলটিএস এ 5.5 নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা রেজাল্ট পেয়েছেন আইএলটিএস এর 5.5 পেয়ে, হয়তো আপনারা
হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন বা মন খারাপ। তো চিন্তা করেন না। আপনারা এখানে এপ্লাই করে ফেলুন। তারপরেও এপ্লাই করেন আপাতত। আ তারপরেও যদি আপনাদের হাতে সুযোগ থাকে আইসের আবার পরীক্ষা দেওয়ার, তাহলে আমার যেটা সাজেশন থাকবে পরীক্ষা দিন আবার। পরীক্ষা দিয়ে আরেকটু ভালো স্কোর তোলার ট্রাই করুন। তাহলে আরকি অফার লেটার পাওয়ার পসিবিলিটিটা আরো বেশি থাকবে। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আমি দেখাবো এই কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু সাবজেক্ট যারা আইএলটিএস 6 পেয়েছেন তাদের জন্য। সো টিল দেন আল্লাহ হাফেজ।